নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তন্ত্রশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন তান্ত্রিক জ্যোতিষ অপরাজিতা ভৈরবী। অপরাজিতা ভৈরবী নামটাই যথেষ্ট আপনার জীবনকে কিন্তু পরিবর্তন করার জন্য। ইতিমধ্যেই যারা দিদিকে দেখিয়েছেন তারা কিন্তু জানেন দিদি কিন্তু আপনার জীবনকে একটা আমূল পরিবর্তন এনে দিতে পারেন। দেখুন, তন্ত্রবিদ্যা কিন্তু অত্যন্ত একটি কঠিন বিদ্যা, একটি জটিল বিদ্যা, কারণ এটার দ্বারাই কিন্তু আপনার কিংবা আপনার প্রিয়জনের যে কোনো রকমের সমস্যার সমাধান কিন্তু করা যায়। আর এই বিদ্যায় যিনি পারদর্শী তিনি হচ্ছেন অপরাজিতা ভৈরবী। অপরাজিতা ভৈরবী মানেই জীবনে যে কোনো রকমের সমস্যার একেবারে মূল থেকে নির্মূল। দেখুন, সমস্যা জীবনে আসবেই, কিন্তু সেই সমস্যা থেকে আমরা ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না। সমস্যা থেকে উদ্ধার হতে হবে, তো তার জন্য একটা নির্ভরযোগ্য হাতের প্রয়োজন, আর সেই হাতটাই হচ্ছে অপরাজিতা ভৈরবী। তো চলুন আজকের লাইভ ফোন অনুষ্ঠানে আরো একবার আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়ে নেব অপরাজিতা ভৈরবীকে। দিদি, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে। দিদি, আমরা একটা জিনিস জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে মাঙ্গলিক। একটা লোকের মধ্যে ভীতি রয়েছে যে মাঙ্গলিক মেয়ে কিংবা ছেলে যেই হোক না কেন তাদের একটা বিয়ে নিয়ে সমস্যা, কিংবা বিয়ে হচ্ছে, মানে এটা একটা মেয়ে তো বলতে পারেন যে এমন একটা পর্যায়ে গিয়ে বিয়েটা হয়তো কেটে যাচ্ছে, সেটা হয়তো দোষ দেওয়া হচ্ছে সে মাঙ্গলিক বলে। মানে এই যে পুরো ব্যাপারটা যদি একটু বিস্তারিত আমাদের আজকে দর্শকদের বলেন, যেটা কতটা ভীতির ব্যাপার, কিংবা এটার থেকে উদ্ধার হওয়ার কি একটা পথ যদি একটু বলে দেন আপনি। অবশ্যই এটা নিয়ে আজকে সকলের সামনে এসেছি। যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে সকলকেই আমার প্রণাম জানাই, এবং যারা এখনো ছোট, অনেকেই অনেক সমস্যার মধ্যে ভুগছো, তোমাদের মনের মধ্যে মাঙ্গলিক দোষ একটা আছে, এটা ভেবে মানে বিয়ে করতে গিয়েও যেন একটা ভয় লাগে, জানি না কি হবে। তো সেই সব নিয়ে সবার কাছেই আজকে এসছি। তো সবার প্রথমে আগে তোমাদের আমার কথাগুলোকে ভালো করে শুনতে হবে। একদম। তুমি যদি আমার কথাগুলো না শোনো, বা তোমরা সকলেই যারা রয়েছে এই ভয়ের মধ্যে রয়েছে, আগে তোমাদের ভয়টাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষ মানেই যে তার বিয়ে একদমই হবে না তাও নয়, কিন্তু হ্যাঁ, প্রত্যেকের মনে একটাই ভয়, মাঙ্গলিক দোষ মানে বিবাহে বাধা বা ডিভোর্স, ঝগড়া ঝামেলা অশান্তি। হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর থেকে প্রতিকারও আছে। আগে জানতে হবে মাঙ্গলিকটা কি। আচ্ছা, মাঙ্গলিক হলো যে মানুষের মঙ্গল কামনার্থে যে কোনো কাজই হলো মাঙ্গলিক। যে আজকে কি হচ্ছে, যে আজকে কোনো মঙ্গলজনক কোনো কাজ তুমি করতে যাচ্ছ, সেটা শুধু যে বিয়ে তা নয়, কর্মক্ষেত্র সাফল্য লাভটাও কিন্তু একটা মঙ্গলজনক কাজ। তুমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছ, মঙ্গল কামনা তোমার জন্য সবাই করছে, বাট সেই কাজের স্থলে বা ইন্টারভিউ দিতে যে কোনো কিছুর জন্য যাচ্ছ, সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। এটাও কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাবেই হয়। তা এই পুরো বিস্তারিত ব্যাপারটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলছি, ভালো করে তোমরা প্রত্যেকেই শুনবে। কথাটা হলো যে মাঙ্গলিক দোষ, শুধু মাঙ্গলিক দোষটা বিবাহ ক্ষেত্রে নয়। প্রত্যেকের একটাই ধারণা যে বিবাহে বাধা। মাঙ্গলিক দোষ কিন্তু বিভিন্ন রকম মানুষকে সমস্যায় ফেলতে পারে। কারোর হয়তো কর্মে বাধা, প্রচন্ড স্ট্রাগল, সে একটা কোনো কাজে অনেক দূর এগিয়ে গেছে, বাট সেখান থেকে তার কাজটা কিন্তু কেটে গেল, কর্মে উন্নতি হচ্ছে না, অর্থনৈতিক সমস্যা। কারোর আবার মানে বিনা কারণে হয়তো সে ভালোভাবে বাড়ি থেকে বেরিয়েছে, সে জানেও না যে বাড়ি থেকে বেরোনোর পর হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সেটা একটা বিশাল আকারে, তাকে কিন্তু অপারেশনের দিকেও যেতে হলো, বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে। কারোর আবার এই মাঙ্গলিক দোষের প্রভাবটা কিন্তু বাস্তুতেও পড়ছে তার নিজস্ব, সেই বাস্তু থেকেও কিন্তু অনেক রকম বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। কারো বা হাজবেন্ড ওয়াইফ কেউ কিন্তু এই মাঙ্গলিক দোষের প্রভাবেই কিন্তু তার থেকে অনেক দূরে থাকছে। এই সমস্যাগুলো কি করে মিটবে আর কেনই বা হচ্ছে? এই সমস্যা থেকে বেরোতে গেলে যে সব সময় সব ক্ষেত্রে যে আমাকে রত্নই ধারণ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যে মঙ্গল গ্রহ খারাপ অবস্থানে, মানে খারাপ ঘরে আছেন দেখে, মানে যেমন
লগ্নে যদি কারোর মঙ্গল থেকে থাকে সে কিন্তু প্রচন্ড প্রচন্ড রাগী, মানে সামান্য একটা কথাতেও কিন্তু সে উগ্র চণ্ডালের মতন আকার ধারণ করবে। যদি কারোর কোনো জাতক জাতিকার যদি লগ্নে মঙ্গল গ্রহ থেকে থাকেন, এতটাই রাগী সে কি করবে তার হিতাহিত জ্ঞান থাকবে না। সামান্য একটা কথা, কোথাও ঝুট ঝামেলা হচ্ছে সেখানে গিয়ে সে জড়িয়ে পড়লো, গিয়ে এমন একটা সিনক্রেট সে শুরু করে দিল সে নিজেও জানে না, পরে সে ভাবছে যে কেন আমি এটা করলাম। তার ফলে কিন্তু এত রাগের ফলে কিন্তু সে কিন্তু একটা কোনো মামলা মোকদ্দমায় বা কোনো কিছুতে সে জড়িয়ে পড়লো, কারণ রাগটাকে সে কন্ট্রোল করতে পারছে না। এটা কিন্তু যে কোনো জাতক জাতিকা যদি লগ্নে মঙ্গল থাকে অবশ্যই এটার একটা যথাযথ প্রতিকার আছে, সেখানে দেখতে হবে তার প্রতিকারটা কিভাবে হবে। আবার যদি কোনো জাতক জাতিকার চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর, দ্বাদশ ঘরে যদি মঙ্গল গ্রহ থেকে থাকেন সেখানেও কিন্তু বিভিন্ন রকম ভাবে তাকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে তার মধ্যে। কারো যদি চতুর্থ ঘরে মঙ্গল থেকে থাকে তাহলে তো অবশ্যই তার তো বাধা বিঘ্ন স্ট্রাগল আছে, এবং সর্বপ্রথম কিন্তু ভৌমদোষ, তার বাস্তুদোষটা, বাস্তুদোষ থেকে কিন্তু আরো সে কিন্তু স্ট্রাগল ভুগছে, আসছে তার মধ্যে প্রচন্ড স্ট্রাগল। সে ভাবছে যে আমি কি করে এই জায়গা থেকে বেরোবো, কিন্তু কোনো না কোনো ভাবে তার কিন্তু বিভিন্ন রকম ভাবে সমস্যা ক্রিয়েট হচ্ছেই। সেখান থেকে দেখতে হবে তার চতুর্থ ঘরটা থেকে কিভাবে তাকে সেই জায়গা থেকে সুরক্ষা দিতে হবে। সেটা কোনো হবন যজ্ঞের মাধ্যমে হতে পারে, রত্নের মাধ্যমে হতে পারে, আবার গ্রহদেবের দান অনুযায়ী কিন্তু হতে পারে। সব ক্ষেত্রেই যে আমাকে হবন দ্বারা কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হবে বা রত্ন দ্বারাই হবে বা দানের মাধ্যমে হবে, সব ক্ষেত্রে কিন্তু তা নয়। যথাযথ তার জন্ম ছক দেখে বিচার করা হবে তখন যে কি উপায়ে তাকে সেই জায়গাটা থেকে বার করা যায়। মঙ্গল গ্রহের অশুভ প্রভাবেই যে শুধু যে তাকে বা মাঙ্গলিক থাকলেই তাকে যে রত্ন ধারণ করতে হবে তাও নয়, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু রত্নেরও প্রয়োজন হয়। সবার মধ্যে একটা কি চলে আসছে, মাঙ্গলিক দোষ মানেই আমার বিয়ে বাধা। একদম। আর প্রত্যেক মানে যারা যারা আসছেন, যে মা আসছে, অনেকে বাবাও আসছে সঙ্গে, এবং কোনো স্ত্রীও আসছেন, হাজবেন্ডও আসছেন, যে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কেন লেগে আছে, আমি চাইছি সেটাকে মিটমাট করে নিতে, সেটা কোনোভাবেই হচ্ছে না, আমি তো এইগুলো করেছি তারপরও কেন হচ্ছে না। অনেক ভক্তই আসছে। দিদি মানে একটা জানার ভীষণ ইচ্ছা, এই যে মাঙ্গলিক দোষ কিংবা মাঙ্গলিক, এটা ঠিক মানে কোন সময় থেকে একটা ছেলে বা মেয়েকে বোঝা যায় যে তিনি মাঙ্গলিক? মানে এটা তো তার জন্ম ছক হিসেবে বোঝা যাবে। আচ্ছা, মানে এটা প্রথম থেকেই থাকে আর কি ব্যাপারটা। যখন তার জন্ম হয়েছে তার অবস্থান অনুযায়ী, গ্রহগত অবস্থান অনুযায়ী, তখন মানে সেটা বোঝা যাচ্ছে যে জন্ম যখন থেকে হয়েছে তখন থেকেই বোঝা যাচ্ছে যে তার মাঙ্গলিক জন্ম ছকেই তো রয়েছে। যদি মঙ্গল কারো লগ্নে থাকে তাহলে সে অবশ্যই মাঙ্গলিক। সেই ক্ষেত্রে যদি কারো কোনো জাতক জাতিকার মঙ্গল গ্রহ যদি লগ্নে থেকে থাকে, সে প্রচন্ড রাগী, মানে এতটাই রাগী উগ্র চণ্ডালের মতন আকার ধারণ করবে। তার কোনো হিতাহিত থাকবে না যে কি বলছে সে আর কি করছে সে। দিদি মানে তার থেকে কি হচ্ছে, সে কিন্তু একটা আইনগত ঝামেলাও জড়িয়ে যেতে পারে, কারণ তার তো সেই বোধ বুদ্ধিটাই নেই, তাকে নিজেকে তো সে কন্ট্রোল করতে পারছে না রাগটা। একদম সেই জায়গায় এবার দেখতে হবে সেই তার লগ্ন কোন জায়গায় আছে, সবকিছু বিচার করে তাকে শুধু রত্ন মাঙ্গলিক মানেই যে আমি তাকে প্রবাল দিয়ে দিলাম তা নয়। আমাকে তো দেখতে অনেক সময় পাথর এই প্রবালটা দিলেও কিন্তু তার উগ্র মেজাজ আরো হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, এই জায়গাটা একটু জানার বিষয়। অনেকে এরকম আছেন, ধরুন মাঙ্গলিক দোষ দেখতে পেয়েছেন, সে হয়তো কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, মানে এরকম অনেক জ্যোতিষীকে দিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম গ্রহ তিনি ধারণ করেছেন, কিন্তু আলটিমেটলি একদম মানে দেখা গেল রেজাল্ট জিরো। এবার তো কি বললাম যে আগে দেখতে হবে সেটি কোন জায়গায় বসে আছে মঙ্গল গ্রহ, সেটা আমাদের ছক অনুযায়ী অগ্নিপৃথ্বী বায়ু জলের একটা ব্যাপার আছে, সেখানে আমাকে কিছু দান করতে হবে কিনা সেই জায়গাটা দেখতে হবে, সেখানে হবনের দ্বারাই হবে কিনা দেখতে হবে, সেখানে রত্নই লাগবে কিনা দেখতে হবে, কিংবা তাকে জপ করতে হবে কিনা
দেখতে হবে। আজকে যদি এখন যদি তার এমন কোনো জায়গায় বসে আছেন, সেটা জন্মছক দেখলে অবশ্যই বোঝা যাবে, সেখানে যদি তার মনে হচ্ছে যে আমার ওখানে কোনো রত্ন দিলে হবে না, রত্ন দিলে সে আরো উগ্র মেজাজি হয়ে যাবে, আমাকে সেখানে দেখতে হবে সেটি কোন স্থানে বসে আছেন, যে জলতত্ত্ব না বায়ুতত্ত্ব না পিতৃতত্ত্ব, সেটাকে তো দেখে নিয়ে আমাকে সে বিচার করে তাকে সেই জায়গা থেকে, এখন যদি মানে আমি এখন পুরোটা আমি এভাবে বলতে চাইছি না, যে রত্ন যদি সে ধারণ করে আরো তো সে মেজাজি হয়ে যাচ্ছে, সে তো আর সেই জায়গা থেকে রিমুভ করতে পারছে না, যে রত্ন ধারণ করার পরেও কেন আমার এত সমস্যা। বহু ভক্ত আসছে মন্দিরে, যে হাতে দেখি পলা পড়ে আছে, কতদিন পড়ে আছে, এতদিন হলো, এত বছর হলো, তারপরও তার এরকম স্ট্রাগেল বা এত মাথা গরম, বা কর্মে উন্নতি হচ্ছে না, বা এখনো পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে একটা মেলবন্ধন হয়নি, এখনো পর্যন্ত তারা হাজবেন্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা দূরে সরে আছে, কেন? যে 2 দিন 4 দিন ভালো থাকছে, আবার ঝগড়া ঝামেলা অশান্তি, এখনো পর্যন্ত কেন সে মামলা মোকদ্দমার মধ্যে ঝুলে আছে? তো এই কারণে সেই জাতক জাতিকার জন্ম ছক দেখে তখন যদি মনে হয় তাকে রত্ন দেওয়া প্রয়োজন, অবশ্যই রত্ন দ্বারা সেটা প্রতিকার হবে। যদি মনে হয় সেখানে কোনো রত্ন নয়, হবন যজ্ঞের এবং কবজের মাধ্যমে তাকে সেই জায়গাটা থেকে রিলিফ দেওয়া, তার সেই দোষটাকে খণ্ডন করা, অবশ্যই সেটাই লাগবে, তখন রত্নের কোনো প্রয়োজন হবে না। যদি মনে হয় সেখানে আমাকে কোনো কিছু তাকে বললাম যে এটা এই গ্রহের জন্য এই জিনিসটা এখানে দান করো, তাকে সেটা দান করতে হবে। যদি মনে হয় তাকে জপের মাধ্যমে সেটা করতে হবে, অবশ্যই তার জন্য জপ করা, তার জন্য যে সাধক বা সাধিকা যেই হোক তার জন্য একটা সংকল্প নিয়ে জপ করবে, যত সংখ্যক সে চাইবে, অবশ্যই তার সাথে কথা বলতে হবে, সেই সংখ্যক জপ করা, এবং তাকেও একটি মন্ত্র জপ করতে হবে, তাহলে গিয়ে সে রিলিফ পাবে। একদম। আপনারা সকলেই দেখলেন যে দেখুন, মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষ থাকাটা কিন্তু কোনো অস্বাভাবিক কিছু নয়। জীবন যখন আমাদের জীবনচক্র চলছে তার মধ্যে কিন্তু ওঠাপড়া থাকবেই, এবং এগুলো কিন্তু একটা পার্ট, এগুলো কিন্তু ভয় পেলে চলবে না। এগুলো থেকে প্রতিকারের জন্য, প্রতিবিধানের জন্য যে নির্ভরযোগ্য হাতটা, তিনি হচ্ছেন অপরাজিতা ভৈরবী। দিদিকে যদি আপনারা দেখাতে চান তাহলে বুকিং করুন 9123826890 নম্বরে। এছাড়া দিদির চেম্বার রয়েছে কিন্তু সোমবার শুক্রবার আগরপাড়ায় এবং বুধবার কালীঘাটে, এবং শনিবার কিন্তু বালিতে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। আপনাদের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, যে কোনো দিক থেকে, বাস্তুগত সমস্যা হতে পারে, কিংবা পারিবারিক সমস্যা, কিংবা ছেলে মেয়ের পড়াশোনা, কিংবা কর্মক্ষেত্রে বাধা, দেখুন কখন কিভাবে আসবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু এই যে মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষের প্রভাবে যে একটা গ্রহের হেরফের চলছে আমাদের জীবনে, সেইটা কাটানোর জন্য কিন্তু নির্ভরযোগ্য জায়গার প্রয়োজন, আর সেটাই হচ্ছে অপরাজিতা ভৈরবী। আপনারা প্রত্যেকেই জানেন দিদির প্রতিকার কিন্তু অনবদ্য, দিদির প্রতিকার কথা বলে। তাই নিজের জীবনকে কিংবা নিজের প্রিয়জনের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করুন 9123826890 নম্বরে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শুক্রবার আগরপাড়ায়, এবার বুধবার দিন কালীঘাটে এবং শনিবার বালিতে। দিদি আর একটা বিষয় জানার ইচ্ছা, সেটা হচ্ছে ধরুন একটা বাচ্চা পড়াশোনা করছে, আমরা দেখলাম একটা ভালো রেজাল্ট করছে বা আমার একটা ভালো এক্সপেকটেশন, সাডেনলি একটা টাইমে গিয়ে দেখা গেল যে সে পড়াশোনাতে ল্যাক করছে, যে রেজাল্টটা সে এক্সপেকটেশন করছে না, কিন্তু হঠাৎ করে তার জন্মছক যখন দেখা গেল কোনো একটা মাঙ্গলিক দোষ কিংবা একটা মঙ্গল গ্রহের প্রভাব রয়েছে। তাই এই দোষটা যদি কি করে কাটানো যায় একটু বলো আর কি। দেখো, তার জন্মছক অনুযায়ী দেখতে হবে কোন গ্রহের জন্য তার এত ভালো পড়াশোনা, যে সে একটা খুব ভালো স্টুডেন্ট, কোন গ্রহের জন্য তাকে এই মানে কোন গ্রহদেব তাকে বাধাটা সৃষ্টি করছে, যে সে চাইছে মনে প্রাণে বাট সে মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, বা তার মন খুব চঞ্চল হয়ে গেছে, বা সে অন্য কোনো কুসঙ্গে পড়ে তার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার প্রতি মন আসছে না। তারপর যেটা বললাম বাস্তু দোষ, একদম বাস্তু দোষের কারণে অনেক রকম কিছু হতে পারে, বাড়িতে বিভিন্ন ঝগড়া ঝামেলা অশান্তি, বা প্রত্যেকটা বাস্তু, যে ওই বাস্তুতে যারা বাস করছেন সেখানেও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা এমন মনোভাব সৃষ্টি হচ্ছে যেটাতে তাদের ভালো কিছু যেটা আছে সবকিছুই তাদের নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনা করছে অনেক, বাট সেই চিন্তা ভাবনাটা আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের জীবনের চিন্তা শক্তি কিন্তু সব থেকে বড় শক্তি। আমরা যদি একটা ভালো জিনিসকে চিন্তা করি যে আজকে আমি খুব ভালো একটা কিছু করতে করব, সেটা অবশ্যই মনে মনে আমাকে খুব ভাবে চিন্তা করতে হবে। তো চিন্তা শক্তি এতটাই শক্তি, সেই চিন্তা শক্তি কিন্তু আমাদের জীবনকে একটা অনেক বড় সাকসেসের জায়গা নিয়ে এসে দেয়।
এবার কি হচ্ছে, যদি কারোর মানে জন্মছক অনুযায়ী চতুর্থ মঙ্গল থাকে চতুর্থ ঘরে, তাহলে কিন্তু তার বাস্তু দোষ রয়েছে। তো ওই বাস্তু থেকে যখন সে যতই ভালো কিছু পড়াশোনা বা যে কোনো কিছুই সে করার চেষ্টা করুক না কেন, কখনোই সে কিন্তু সেই জায়গাটা সাকসেস পাবে না। তো সেই ক্ষেত্রে ওই জাতক বা জাতিকার জন্মছক দেখে বিচার করে তখন সেই নির্মূলটা, তখন হয়তো তার বাস্তুতে কোনো হবন করার প্রয়োজন হতে পারে, হয়তো সেই বাস্তুতে এমন কোনো জিনিস এমন ভাবে এমন কোথাও জায়গায় রাখা আছে যার ফলে কিন্তু অনেক রকম সমস্যা আসছে, বা সেই বাস্তুটা হয়তো খারাপ, বা কোনো অনেক বাড়ি আছে যে অনেক বছর আগের পুরনো, সেটা আগে শ্মশান ছিল না কবরস্থান ছিল, সেটা তো জানাটা সম্ভব না। বাস্তুটা বিশ্লেষণ করে তখন দেখে তখন সেই জায়গা থেকে সব রকম ভাবেই একটা মানুষকে বাঁচিয়ে আনা যায়। একদম। আজকে যে ভালো মতন পড়াশোনা করছে, হঠাৎ করে একটা উচ্চ স্টাডিতে যখন সে পৌঁছাচ্ছে একটা বাধা আসলো, সেটাও আমাকে দেখতে হবে যে কোন গ্রহের দরুন আসছে, বা কিংবা সে বাস্তু থেকে আরো নেগেটিভ এনার্জি প্রভাব কি দিনে দিনে বাড়ছে। কেন, হয়তো যার চতুর্থ ঘরে যে মঙ্গল রয়েছে সে হয়তো একটা প্রতিকার করার জন্য তাকে কি করলো, একটা রত্ন দিয়ে দিল বা হবনযোগ্য কবজের মাধ্যমে তাকে নির্মূল করার চেষ্টা করলো, বাট বাস্তু দোষটা কিন্তু তখনও খণ্ডন করা হয়নি। আচ্ছা, তো সেই বাস্তু দোষটাও কিন্তু তাকে খণ্ডন অবশ্যই করে নিতে হবে, না হলে তো ওই বাস্তুতে যখন এফেক্ট রয়েছে তো প্রত্যেক মানুষের মধ্যেই সেই এফেক্টটা আসতে পারে। দিদি, এই যে বাস্তু দোষটা বলছো, মানে এইটা বোঝার কি কোনো রকম কোনো উপায় আছে, মানে কিভাবে বলা যায়? আছে, এবার অনেক রকমের উপায় আছে, সেটা তার বাস্তুতে গিয়ে তাকে সেটা দেখতে হবে। আচ্ছা দিদি, অনেক জিনিস অবস্থান রয়েছে। আর যেটা বললাম চিন্তা শক্তি, আমাদের চিন্তা শক্তি কিন্তু আমাদের সর্বপ্রথম এই মহাজাগতিক শক্তির মধ্যে চিন্তা শক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, আর মন্ত্র শক্তি। তো আমরা আগে সবসময় একটা কোনো কিছু হলেই, মাঙ্গলিক দোষ হোক যে কোনো দোষ হোক হলেই, মানে একটা মাথার মধ্যে চাপিয়ে নিচ্ছে আমার এই দোষ, আমার দোষ, এইটা বলতে বলতে মানুষের মধ্যে আরো দোষ খালি চাপতেই থাকে। প্রত্যেকটা মানুষই আগে মাঙ্গলিক দোষ শুনি একটা আতঙ্ক, আমার এই দোষটা হয় কি হবে কি হবে। এই যে জিনিসগুলো যে মাথার মধ্যে তার ঢুকে রয়েছে, তার চিন্তা শক্তিটাই তো, ভালো চিন্তা শক্তিটাই তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা শুনলে কিন্তু অনেক ক্ষেত্রে কি একটা জায়গায় গিয়ে একটা মেয়ে কিংবা ছেলের একটা বিয়ে ঠিক হলো, সাডেনলি যখন জানতে পারলো সে মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বিয়েটা ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে আর কি। এটা নিয়ে যদি একটু বলো যে মানে এই যে মিথটা চলছে মানুষের মধ্যে, এটা কতটা ক্ষতিকারক হতে পারে? ক্ষতিকারক মানে বহু, মানে বিয়ে ঠিক হয়েও রেজিস্ট্রি হয়েও তার ভেঙে যাচ্ছে, রেজিস্ট্রি হয়ে গেছে, কি হলো একটা এমন কিছু সৃষ্টি হয়ে গেল, ভেঙে গেছে। তো অবশ্যই সেই সব জাতক জাতিকাকে সর্বপ্রথম যখনই দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ তার জন্মছকে রয়েছে, কোনো ভালো একজন জ্যোতিষশাস্ত্রবিদ কিংবা তন্ত্রশাস্ত্রবিদ, যার কাছে হোক, যার যাকে ভালো লাগবে, অবশ্যই তার কাছে গিয়ে খুব ভালোভাবে নিখুঁতভাবে দেখে যথাযথভাবে তার প্রতিকার করে তাকে কিন্তু সেখান থেকে মুক্তি দেওয়া যায়। বিয়ে ভাঙার কোনো প্রয়োজনই পড়ে না, একটা দোষ থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ মিলেই কিন্তু একটি মানুষ সৃষ্টি হয়, যে তার মধ্যে ভালোও থাকবে মন্দও থাকবে। যেমন আজকে আমরা সারা দিন 24 ঘন্টায় 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, তাই তো সারা দিন পর একটা সময় অন্ধকার আসে, তা বলে এই নয় যে আমার আগামী দিনটাও পুরো অন্ধকার। আগামী দিন তো সেই ভোরে সূর্য উঠবেই, একদম সূর্যদেব তো উঠবেই, উনি তো আমাদের আলো দেবে, কিন্তু এটা তো প্রতিনিয়ত হতেই থাকবে। তাহলে দোষ আছে, সেটাকে যথাযথ ভাবে প্রতিকার করিয়ে নিখুঁত ভাবে বিচার করে কিন্তু সেই দোষটা কাটিয়ে নিলে কিন্তু একটা জাতক জাতিকা খুব সুখে সংসার করতে পারে। এই ভয়টা আগে তো কাটাতে হবে মানুষের মধ্যে, এই জন্যই আমি মানুষের কাছে আনতে চাইছি। একদম দিদি, একটা বেশ সুন্দর কথা বললেন, যেটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নি। দেখুন, আমাদের জীবনে অন্ধকার থাকবেই, কিন্তু অন্ধকারের পরেই কিন্তু দিদি যেমনটা বললো সূর্য ওঠে। তাই সূর্য ওঠার পরে যে একটা আনন্দ, যে একটা আলোর অনুভব, সেই অনুভবটা যদি আপনারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একবার আসতে হবে অপরাজিতা ভৈরবীর কাছেই। কারণ দেখুন, জীবনে কিন্তু কখনো বিপদ বলে আসে না। আপনি মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষ আছে, এটা কিন্তু আপনার জীবনে কোনো বড় সমস্যা নয়, কিন্তু সেই সমস্যা থেকে কি করে উদ্ধার হবেন
তার জন্যই কিন্তু সবসময় দিদি আপনাদের সর্বদা পাশে রয়েছেন। আপনারা যদি দিদিকে দেখাতে চান তাহলে বুকিং করুন 9123826890 নম্বরে। এছাড়া দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শুক্রবার আগরপাড়ায়, বুধবার দিন কালীঘাটে, শনিবার কিন্তু বালিতে। আপনাদের জীবনকে আরেকটু সুন্দর করে গুছিয়ে দিতে কিন্তু সদা সর্বদা দিদি রয়েছে। দেখুন, তন্ত্রবিদ্যা আমি আগেও বলেছি একটা কিন্তু অত্যন্ত জটিল বিদ্যা, কঠিন বিদ্যা। এর জন্য কিন্তু প্রচুর পরিশ্রম করতে লাগে, কারণ এর দ্বারা আপনার কিংবা আপনার প্রিয়জনের যে জীবনটা আছে সেটাকে কিন্তু গড়ে দেবে। আর তার জন্য একমাত্র নির্ভরযোগ্য জায়গা হচ্ছে অপরাজিতা ভৈরবী। দেখুন, আমাদের জীবনে যখন সমস্যা আসে আমরা কিন্তু সমস্যায় কাউকে পাশে পাই না। সমস্যা চলে গেলে তখন বিভিন্ন মানুষকে আপনি পাশে পেতেই পারেন, পাবেনও, নিশ্চয়ই পেয়েছেন, কিন্তু সমস্যাকালীন থাকাকালীন কিন্তু কোনো মানুষ আপনার পাশে থাকে না। আর তখন একটা নির্ভরযোগ্য হাত আপনি কিন্তু সর্বদা খুঁজে বেড়ান। একদমই তাই। আর সেই নির্ভরযোগ্য হাত হচ্ছে অপরাজিতা ভৈরবী, যিনি একবার যদি আপনি দিদির সাথে কানেক্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আপনার সমস্যা নয়। যতক্ষণ না তার থেকে আপনি প্রতিকার পাচ্ছেন, প্রতিবিধান পাচ্ছেন, দিদি কিন্তু ততক্ষণ আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। আর এই শক্ত করে ধরে রাখার জায়গাটাই কিন্তু ভীষণ প্রয়োজন, দেখুন, কঠিন সময়ে পাশে থাকার জন্য। তো এই জন্যই হচ্ছে অপরাজিতা ভৈরবী। দিদি, আরেকটা কথা জানার ইচ্ছা, যে অনেকেই এরকম আছেন যে সাডেনলি মানে ব্যবসাটা খুব ভালো চলছিল, চলতে চলতে হঠাৎ করে একটা লোন নিয়ে সে ব্যবসাটা শুরু করেছে এমন একটা মানুষ, কিন্তু সাডেনলি একটা টাইমে গিয়ে দেখা গেল যে তার কোনো একটা কারণে সে ব্যাংক্রাফট হয়ে গেছে, বিশাল একটা লোন নিয়েছে, সেই লোনটাও সে দিতে পারছে না। একটা সে জ্যোতিষীর কাছে গেল, তখন দেখা গেল সে মাঙ্গলিক কিংবা মঙ্গল দোষের প্রভাবে তার এই এত যে ট্রাবল যাচ্ছে লাইফে, এইগুলো ফিরে ফিরে আসছে। তাই এর থেকে যদি একটু প্রতিকার প্রতিবিধানের কিছু বলো। আচ্ছা, সর্বপ্রথম দেখো, এগুলো তো জন্মছক দেখে বারবার বলছি, এগুলো তো বিচার করতে হবে। তবে যারা এখনো এরকম অবস্থার মধ্যে রয়েছে তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রত্যেক শনিবার মঙ্গলবার তোমরা আগে নিরামিষ খাবে। আর অবশ্যই বজরংবলী মন্দিরে গিয়ে একটি লাল ফল এবং মেটে সিঁদুর প্রদান করবে। আর অবশ্যই হনুমান চালিসা পাঠ করবে। আর তার আগে অবশ্যই প্রভু শ্রী রামচন্দ্রের কিন্তু মন্ত্রটি জপ করে নেবে। তারপরে তোমরা হনুমান চালিসা পাঠ করো, এতে কিন্তু অনেকটাই তোমরা মানে মুক্তি পাবে এই সমস্যা থেকে। আর নিয়মিত কিন্তু করতে হবে, কোনো মঙ্গলবার বাদ দিলে চলবে না, কোনো শনিবারও বাদ দিলে চলবে না। এটা যদি তোমরা এখন থেকে শুরু করে দাও, নেক্সট মঙ্গলবার থেকে আশা করি তোমরা কিন্তু এই জায়গা থেকে অনেক বেরিয়ে আসবে। আর যেটা তুমি বললে যে লোন নিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, বাট মাঙ্গলিক দোষের প্রভাবে কিন্তু তার আজকে ব্যবসা বাণিজ্য কর্মে উন্নতি করতে পারছে না। আজকে এই লোন নেওয়ার বিষয়টাও কিন্তু একটা আছে, কোন দিন লোন নিলে তার কিন্তু ঋণের বোঝা আরো বাড়তে থাকবে। একদম। এইটাই আমাদের জানা নেই, লোন কোন দিন। অনেকেই আছে আজকে একটা টাকা ধার করছে, অবশ্যই মানুষ মাত্র অনেক কিছু করেই থাকতে পারে, ধার দেনা হতেই পারে, তা বলে চিরকালের জন্য নয়। কিন্তু এই লোন নিয়ে একটা বিজনেস করা এবং কোন দিনটা সে নিচ্ছে সেটাকে আগে দিনটা দেখে নিতে হবে। ওই দিনটাতে যদি নেয় তার কিন্তু দিনে কিন্তু লোনের বোঝা দিনে দিনে বাড়তে থাকবে, কর্ম তো সাকসেস হবেই না। কারণ একদিকে রয়েছে তার মাঙ্গলিক দোষ, তার মধ্যে আরেক দিকে যদি ওই দিনটাতে যদি সে লোন নিয়ে নেয় তাহলে কিন্তু তার অনেক দিকে আরো স্ট্রাগল আসবে, লোনের বোঝাটা দিনে দিনে বাড়তে থাকবে। অবভিয়াসলি দেখো, এমন হয়তো তারা ভুল করে এমন একটা দিন নিয়ে ফেলেছে যে দিনটা নেওয়া উচিতই না লোনটা বা ধারটা, তো সেই দিনটা নিয়ে নেওয়াতে তাদের কিন্তু স্ট্রাগল আরো বেড়ে গেল, কাজটা সাকসেসফুলি হলো না। তো একটার সাথে আরেকটা একটার সাথে অনেক কিছু জড়িত আছে। তো এইভাবে কিন্তু মানুষ অনেক সমস্যার মধ্যে পড়ে যায়। যথাযথ একটা উপদেশ আগে সর্বপ্রথম দরকার, আগে প্রতিকার নয়। আজকে কেউ আমার কাছে যারা আসছে তাদেরকে সবার প্রথমে আমি কিছু উপদেশ দিই যে তোমরা এইভাবে চলো। আগে যদি এইভাবে না চলতে পারো তাহলে প্রতিকারটাও কিন্তু তুমি সেরকম ভাবে পাবে না। দিদি, আজকে সময় একদম শেষের পর্যায়ে, তো আপনাদেরকে চলে যেতেই হবে, কিন্তু আমরা কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আপনাদের সকলের সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে দিদির সঙ্গে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।